এক বিন্দুও ভুল নয়। আপনারা একবার ট্রাই করে দেখুন, গাছে 5 দিন অন্তর অন্তর দিয়ে যান, তারপরে কমেন্ট করবেন। বন্ধুগণ, এই ফুলটি দেখে আপনারা অবশ্যই চিনতে পেরেছেন। হয়তো ভাববেন এত দেরি করে অনামিকাদি পিটুনিয়া নিয়ে এলেন, সময় তো প্রায় ফুরিয়ে গেল। না, আমরা এই ফুলটি জুন জুলাই পর্যন্ত একই রকমভাবে ফুটিয়ে রাখতে পারবো। এরকম ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আর এই কিভাবে এরকমভাবে ফুল ফুটাবেন সেটা একদম খুব কম খাবারের মধ্যে আমি আপনাদেরকে পরিচর্যা করে দেখাবো। তো ফুলগুলি যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি অনামিকা, আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। আমি একটি ছোট্ট বাগানি, তেমন একটি বড় নয়। হয়তো আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন এবং অনেক আপনাদের পিটুনিয়াতে ফুল আসছে। তবে নতুন বন্ধুরা যদি জানতে চায় তো অবশ্যই এই কিছু টিপসগুলো মাথায় রাখতে হবে, যা আমার মতো এরকম পিটুনিয়াতে ফুল পাবেন। এবং জুন জুলাই অবধি আপনাদেরকে এই ভিডিওর আপডেট আমি দিতেই থাকবো। দেখবেন অনামিকাদি কিভাবে এরকম বাগান পিটুনিয়াতে সাজিয়ে রেখেছে। তো চলুন, আজকে বেশি দেরি করব না। আপনারা সবাই পরিচর্যা জানেন, তার মধ্যেই আমি একটি পরিচর্যা করে দেখাবো, যা এই পরিচর্যার মধ্যেই এরকম ফুল আমার গাছে ভরে আছে এবং আরও বেশি হবে। মানে অনেকেই বলে 100টি ফুল নিব পিটুনিয়াতে। এখন 100টি নয় বন্ধু, 150 থেকে 200টি ফুল নিতে পারেন, কিন্তু তার মধ্যেও কিছু কিছু পরিচর্যা রয়েছে। সেই পরিচর্যার উপরে এরকম আপনারা ফুল পেতে পারেন। তো বন্ধুগণ, এই যে পিটুনিয়ার যে ফুলগুলো আসে সেগুলো আমাদেরকে টুঙ্গে ফেলে দিতে হবে, ফল আসতে দেওয়া যাবে না। যদি ফল আসে এই পিটুনিয়াতে তাহলে কি হবে না, ওরা এই গ্রোথ কিংবা ফুল আসা জিনিসটি কমিয়ে দেবে। এই ফলে সমস্ত ওর খাবার খেয়ে নেবে। তাহলে আমাদের এই ধরনের ফলগুলো বাদ দিয়ে দিতে হবে। এখন এই গ্রীষ্মকাল প্রায় আসতে চলেছে, কিন্তু আমাদেরকে এই কিছু পরিচর্যা, যেমন পিটুনিয়াতে আমরা সবাই জানি জল কম দিতে হয়, গোড়া পচে যায়। কিন্তু এরকম পরিমাণে যখন ফুল আসবে তখন 2বার এই পিটুনিয়াতে জল দিতে হবে। সন্ধ্যা সকাল 2বার অবশ্যই জল দিতে হবে, যাতে গাছ ঝিমিয়ে না যায়, কুঁড়িগুলো সম্পূর্ণভাবে রাত্রিতে ফুটতে পারে। একবার জল দিলে কিন্তু এই কুঁড়িগুলো ভালো করে ফুটতে পারবে না। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে জলের দিকটা, যেন মাটি সবসময় ভিজা ভাব থাকে এবং গাছ যাতে একদম কোনোভাবেই ঝিমিয়ে না পড়ে। তাহলে দেখবেন গ্রোথ খুব শীঘ্রই বেড়ে উঠবে এবং ফুলে আপনার টবকে ভরিয়ে রাখবে। এইগুলো কিন্তু মেন পরিচর্যা। খাবারের দিকে খেয়াল রাখি, আর জল কিংবা মাটি কেমন আছে এই দিকটা আমরা মোটেও খেয়াল রাখি না। শুধু খাবার দিয়ে গেলে পিটুনিয়া ভালো থাকে না, আমাদেরকে সম্পূর্ণ পরিচর্যাটাই করতে হবে। তাই আমাদেরকে কি করতে হবে না, গাছ সম্পূর্ণ আমার গাছগুলো যেমন দেখছেন সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরকম ফুলগুলো পরিষ্কার করে দিতে হবে, যাতে একটার সঙ্গে একটা শুকনো ফুলগুলোর সঙ্গে একদম নতুন ফুলগুলো না জড়িয়ে পড়ে। এই দিকটা খেয়াল অবশ্যই রাখতে হবে। যদি এই ফুলগুলো থাকে, দেখবেন ফুটন্ত ফুলগুলোর উপরে পড়ে গেলে তাকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয় এবং যদি কুঁড়ির মধ্যে পড়ে এই ফুলগুলো দেখবেন কুঁড়িটা ফুটতে পারলো না। তাহলে আমাদের গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর জলের দিকটা বললাম, এরপর আসছি খাবারটা, কি খাবার দেবেন এবং আমি কি খাবার দিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্লেন জল। তো কীরকম পরিমাণে খাবারটা আমি দিব দেখুন, এটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু প্লেন জলের মতোই। এটা হচ্ছে সর্ষের খোল ভিজানো জল।
তো মিশিয়ে দিয়েও আমার কেমন পাতলা হলো, দেখুন খুব পাতলা হয়েছে। এর সঙ্গে আরেকটি জিনিস দেব, যা ফুল যা পাতাকে এবং ডালকে সতেজ করে। এই যে এটা আপনারা দেখে বুঝতে পারছেন ডিএপি। এই ডিএপিটা এরকম পরিমাণে হবে। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা একটুকু সময় লাগবে গুলে যেতে, আপনারা ভিজিয়ে রাখবেন রাত্রিতে। এরকমভাবে যখন সকালে দেখবেন ডিএপি গুলে গেছে সরষের খোলের সঙ্গে, তো একদম পাতলা করে কতদিন অন্তর দেবেন না, 5 দিন অন্তর দেবেন। অত তাড়াতাড়ি গাছে খাবার দিলেও খাবার নিতে পারে না। এরকম পাতলা করে আপনারা 5 দিন অন্তর অন্তর যদি দিয়ে দেন, সাবধানে ডালগুলো তুলতে হবে। আর এরকমভাবে প্রতিটি গাছে অল্প অল্প করে গাছের গোড়ায় এরকমভাবে অল্প করে দিয়ে দিবেন। এই যে হয়ে গেল। মাটি দেখুন কত সুন্দর ভিজে ভিজে ভাব আছে, আমার গাছের কোনো কিছু নেই। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার ডালগুলো বুঝতে পাচ্ছেন, পাতা দেখুন কত সবুজ। তো আপনাদেরও এরকম যদি পরিচর্যা করেন কিংবা করতে পারেন, অবশ্যই পিটুনিয়ায় ভরে যাবে। ভিডিওতে আমি কি বললাম, আপনাদের কেমন কেমন পছন্দ লেগেছে, যদি ভুলভাল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে পরিচর্যা করেছি সেটা কিন্তু মোটেও এক বিন্দুও ভুল নয়। আপনারা একবার ট্রাই করে দেখুন গাছে, 5 দিন অন্তর অন্তর দিয়ে যান, তারপরে কমেন্ট করবেন। না হয় একটু পরেই, তাতে কোনো ক্ষতি নেই। তো ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।